বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক অবিশ্বাস্য বাঁকবদলের গল্প লিখেছে। তবে এই মুহূর্তে সবার নজর সংসদের একটি বিশেষ কোণায়। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংরক্ষিত নারী আসনে কারা বসতে যাচ্ছেন? ১৩টি সংরক্ষিত আসন। এর মানে হল সংসদে এবার জামায়াতের নারী কণ্ঠস্বর অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো এবং নির্ণায়ক হতে যাচ্ছে। জামায়াতের নারী নেতৃত্ব নিয়ে জনমনে যে কৌতূহল ছিল তার অবসান ঘটিয়ে এবার সামনে আসছে এক ঝাঁক পেশাজীবী ও লড়াকু নেত্রীর নাম। রাজনীতি চলে অঙ্ক আর সমীকরণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সরাসরি ৬৮ জন প্রতিনিধি পাঠিয়েছে, যার ভিত্তিতে আনুপাতিক হারে তারা পাচ্ছে ১৩টি সংরক্ষিত নারী আসন। ১৯৯১ সালে যেখানে তারা পেয়েছিল মাত্র ২টি এবং ২০০১ সালে ৪টি আসন, সেখানে ২০২৬ সালে এসে ১৩টি আসন পাওয়া একটি অভূতপূর্ব রেকর্ড। এই ১৩ জন নারী সংসদ সদস্য শুধু সংখ্যা নন, আগামী ৫ বছর আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে তারা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছেন। জামায়াত এবার শুধু ধর্মীয় ব্যাকগ্রাউন্ড নয়, বরং আধুনিক রাষ্ট্র পরিচালনায় সক্ষম পেশাজীবীদের ওপর ভরসা রাখছে। দলের সম্ভাব্য তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় তারা চিকিৎসক, শিক্ষক এবং আইনজীবীদের অগ্রাধিকার দিচ্ছে। সংসদে যখন আইনের মারপ্যাচ বা স্পর্শকাতর সংশোধনী নিয়ে বিতর্ক হবে, তখন শুধু স্লোগান নয়, তীক্ষ্ণ যুক্তি আর আন্তর্জাতিক মানের যোগ্যতার প্রয়োজন হবে। জামায়াতের এই প্রফেশনাল ঝোঁক আসলে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক ব্র্যান্ডিং। তারা প্রমাণ করতে চায় জামায়াত এখন আধুনিক ও যুগোপযোগী একটি দল। দলের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী সম্ভাব্য ১৩ জনের তালিকায় বেশ কিছু প্রভাবশালী নাম উঠে এসেছে। নুরুন্নেসা সিদ্দিকী ও ফাতেমা আক্তার হ্যাপির মতো দুর্দিনের কাণ্ডারিদের পাশাপাশি এবার বড় চমক হিসেবে নাম শোনা যাচ্ছে মারদিয়া মমতাজের। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষিকাকে সংসদে আনা জামায়াতের জন্য একটি মাস্টার স্ট্রোক হতে পারে। জেনজি এবং তরুণ সমাজের পালস বোঝার জন্য মারদিয়ার মতো শিক্ষিত ও আধুনিক মুখ জামায়াতের কট্টরপন্থী তকমা ঘোচাতে সাহায্য করবে। তালিকায় আরও আছেন ড আমিনা বেগম, যিনি জামায়াত আমিরের স্ত্রী হওয়ার পাশাপাশি ২০০১ সালের সংসদে প্রতিনিধিত্ব করা একজন অভিজ্ঞ রাজনীতিক। এছাড়া হাবিবা রহমান সুইট ও মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও আলোচনায় আছে। একে অনেকে স্বজনপ্রীতি বললেও জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে একে দেখা হচ্ছে চরম আনুগত্য ও ক্রাইসিস ম্যানেজমেন্ট যোগ্যতা হিসেবে। গত ১.৫ দশকে যখন দল প্রবল চাপের মুখে ছিল, তখন এই নেত্রীরাই পর্দার আড়াল থেকে দলের হাল ধরেছিলেন। সংসদীয় রাজনীতি বাইরের চাপের মুখে যাতে কেউ দলবদল না করেন, সেজন্যই জামায়াত তাদের সবথেকে বিশ্বস্ত ও পরীক্ষিত নেত্রীদের সংসদে পাঠাতে চাইছে। জামায়াতের এই ১৩ জন নারী প্রতিনিধি কি পারবেন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে একটি সত্যিকারের শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠতে, নাকি তারা কেবল দলের শীর্ষ নেতৃত্বের ছায়াতেই সীমাবদ্ধ থাকবেন? বিষয়টি সময় বলে দেবে। তবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস বলছে সংসদে লড়াইটা এবার বেশ জমজমাট হবে। এই পুরো বিশ্লেষণটি আপনার কেমন লাগলো এবং জামায়াতের এই পেশাজীবী নারী প্রতিনিধিদের সংসদে পাঠানোকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের কমেন্টে লিখে জানান। তথ্যবহুল এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।